দৈনিক মৌমাছি কণ্ঠ। এখানে নির্দিষ্ট লোক লুইপ দিয়ে আমরা তুলে ধরবো যে 5 ব্যক্তি তাজউদ্দিন তাজু সাহেবের খানবাজার থেকে চাঁদাবাজি, সেই পেট্রোল পাম্পের এখান থেকে চাঁদাবাজি সময়ে যেভাবে উৎসব পরিবেশে আমরা ওয়ার্ড কমিটি করবো, ইউনিয়ন সরকারকে দলের মধ্যে ঢুকিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য আপনি এখন আমি আশিদুন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দেখতে পেলাম কি ইদানিং এক ব্যক্তি উনার ক্ষমতাকে একনায়কতন্ত্র করার জন্য এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপি অসহযোগী সংগঠনকে উনার পেটের ভিতরে ঢুকিয়ে রাখার জন্য এবং বিএনপিকে উনার গোলাম সংগঠনে পরিবর্তন করার জন্য কি করলেন, এর জন্য আমরা ধিক্কার জানাই। আমার গত তারিখে যেই দিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজু ভাইকে অন্যায়ভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই দিন আমরা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল আমরা করেছিলাম। শ্রীমঙ্গলের অনেক সাংবাদিক ভাইয়েরা ওনাদের পত্রিকায় সেটি প্রকাশ করেছেন, আমরা এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রীমঙ্গল উপজেলার মধ্যে বিএনপির তৃণমূলের প্রাণ, যিনি 30 অধিক মামলার আসামি এবং 700 দিনের উপরে কারাবরণ করেছেন, সেই ত্যাগী, সেই মজলুম জননেতাকে একজনের অভিপ্রায়ে অন্যায়ভাবে ওনাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভাইয়েরা আমার, আপনারা হাজী মুজিব সাহেবকে ব্যক্তিগতভাবে চিনেন, ওনার সাথে আমি এবং আমরা যারা তৃণমূলের নেতা কর্মী আছি দীর্ঘ 26 বছর যাবৎ ওনার সাথে আমাদের একটি দলীয় এবং বিভিন্ন পারিবারিক সম্পর্ক রয়েছে। ইদানিং ওনার ব্যক্তিগত 2-1 জন কর্মচারী
এবং আমরা চিহ্নিত করেছি 5 জন ব্যক্তি এর সাথে জড়িত। এদের পরিচনায় আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেব যে সিদ্ধান্ত উনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির উপরে চাপিয়ে দিয়েছেন, ওনাকেও আমরা এটা পূর্ণ বিবেচনা করার জন্য আমরা নিবেদন করছি। বন্ধুগণ, মুজিবুর রহমান চৌধুরী সাহেব, আমি মনে করি উনি এমপি, এই এলাকার মুরব্বী হিসাবে ওনার, কিন্তু আমরা দেখলাম এই কাজ না করে উনি উপজেলা বিএনপিকে বাধ্য করলেন ওনাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এমপি সাহেব কি শপথ নেন নাই যে উনি রাগ অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আমরা দেখতে পাচ্ছি উনি রাগ অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কাজ করেছেন। আমার দৃষ্টিতে শপথ ভঙ্গ হয়েছে। আমি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটি আছেন, আপনারা দ্রুত উপজেলা বিএনপিকে নিয়ে মিটিং কল করেন। তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি এই বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করতে যেয়ে হাজার হাজার ঘন্টা ওনার জীবন থেকে চলে গিয়েছে, 700 দিনের উপরে কারাবরণ করেছে। রাজপথ থেকে পুলিশ ওনাকে ধরে নিয়ে গিয়ে ওনার এখানে নির্দিষ্ট লোক নিয়োগ দিয়ে কি অপকর্ম হচ্ছে সেটা আমি আজকে বলবো না, অন্যদিন ঠিক একই কর্মসূচি দিয়ে সবকিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। যেই 5 ব্যক্তি তাজউদ্দিন তাজু সাহেবের বিরুদ্ধে সংসদ সদস্যকে কান মন্ত্র দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। ওরা দলের মধ্যে ষড়যন্ত্রকারী, দলের মধ্যে সংঘাত সৃষ্টিকারী, ওরা দলকে বিভক্ত করার জন্য ফায়সালা করতেছে। ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। দ্রুত এই 5 জনকে দল থেকে বহিষ্কার করা করতে হবে। এই 5 জনের আমলনামা আমাদের কাছে আছে। এই 5 জন বালু সিন্ডিকেট, তারপর খান বাজার থেকে চাঁদাবাজি, সেই পেট্রোল পাম্পের এখান থেকে চাঁদাবাজি, হোটেলে ইনস্টিটিউটে চাঁদাবাজি, সীমান্ত বর্ডার দিয়ে যে সমস্ত মাদক আছে সেই মাদক ব্যবসায়ী থেকে মাসুয়ারা নেওয়া, সব তথ্য অডিও ভিডিও আমাদের কাছে। এই 5 জনের আমলনামা, এই 5 জনের নাম আমরা প্রকাশ করব। দ্রুত তাদেরকে বহিষ্কার করতে হবে, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। মৌলভীবাজার জেলা বিএনপিকে আমি আবারও অনুরোধ করছি, 5ই আগস্টের পরবর্তী সময়ে যেইভাবে উৎসব মুখর পরিবেশে আমরা শ্রীমঙ্গলের তৃণমূল বিএনপিরা শ্রীমঙ্গল শহরে বড় সাংগঠনিক সভা করেছি আপনাদেরকে নিয়ে, প্রত্যেকটা ইউনিয়নে সাংগঠনিক সভা করেছি আপনাদেরকে। আহ্বায়কে আপনি অন্যায়ভাবে বাদ দিয়ে স্বাক্ষর ক্ষমতা কেড়ে নিয়ে আপনি পকেট কমিটি ইউনিয়নে করবেন, ওয়ার্ডে করবেন। পকেট কমিটি করার জন্য গুমরা সুমরা ষড়যন্ত্রকারীকে দলের মধ্যে ঢুকাবেন, ফেসিবাদের দূষরদেরকে দলের মধ্যে ঢুকিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য আপনি। সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমি আশিদুন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দেখতে পেলাম কি ইদানিং এক ব্যক্তি ওনার ক্ষমতাকে একনায়কতন্ত্র করার জন্য এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনকে ওনার পেটের ভিতরে ঢুকিয়ে রাখার জন্য এবং বিএনপিকে ওনার গোলাম সংগঠনে পরিবর্তন করার জন্য কি করলেন, এর জন্য আমরা ধিক্কার জানাই। আমার গত তারিখে যেই দিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজু ভাইকে অন্যায়ভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই দিন আমরা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল আমরা করেছিলাম। শ্রীমঙ্গলের অনেক সাংবাদিক ভাইয়েরা ওনাদের পত্রিকায় সেটি প্রকাশ করেছেন, আমরা এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রীমঙ্গল উপজেলার মধ্যে বিএনপির তৃণমূলের প্রাণ, যিনি 30 অধিক মামলার আসামি এবং 700 দিনের উপরে কারাবরণ করেছেন, সেই ত্যাগী, সেই মজলুম জননেতাকে একজনের অভিপ্রায়ে অন্যায়ভাবে ওনাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভাইয়েরা আমার, আপনারা হাজী মুজিব সাহেবকে ব্যক্তিগতভাবে চিনেন। ওনার সাথে আমি এবং আমরা যারা তৃণমূলের নেতা কর্মী আছি, দীর্ঘ 26 বছর যাবৎ ওনার সাথে আমাদের একটি দলীয় এবং বিভিন্ন
পারিবারিক সম্পর্ক রয়েছে। ইদানিং ওনার ব্যক্তিগত 2-1 কর্মচারী এবং আমরা চিহ্নিত করেছি 5 জন ব্যক্তি এর সাথে জড়িত। এদের প্ররোচনায় আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেব যে সিদ্ধান্ত উনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির উপরে চাপিয়ে দিয়েছেন, ওনাকেও আমরা এটা পূর্ণ বিবেচনা করার জন্য আমরা নিবেদন করছি। বন্ধুগণ, মুজিবুর রহমান চৌধুরী সাহেব, আমি মনে করি উনি এমপি, এই এলাকার মুরব্বী হিসাবে ওনার এই কর্মকাণ্ডে এবং এ যা হচ্ছে, কিন্তু আমরা দেখলাম এই কাজ না করে উনি উপজেলা বিএনপিকে বাধ্য করলেন ওনাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এমপি সাহেব কি শপথ নেন নাই যে উনি রাগ অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না? আমরা দেখতে পাচ্ছি উনি রাগ অনুরাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কাজ করেছেন। আমার দৃষ্টিতে শপথ ভঙ্গ হয়েছে। আমি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটি আছেন, আপনারা দ্রুত উপজেলা বিএনপিকে নিয়ে মিটিং কল করেন। তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি এই বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করতে যেয়ে হাজার হাজার ঘন্টা ওনার জীবন থেকে চলে গিয়েছে, 700 দিনের উপরে কারাবরণ করেছে। রাজপথ থেকে পুলিশ ওনাকে ধরে নিয়ে গিয়ে ওনার এখানে নির্দিষ্ট লোক নিয়োগ দিয়ে কি অপকর্ম হচ্ছে সেটা আমি আজকে বলবো না, অন্যদিন ঠিক একই কর্মসূচি দিয়ে সবকিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। যে 5 ব্যক্তি তাজউদ্দিন তাজু সাহেবের বিরুদ্ধে সংসদ সদস্যকে কান মন্ত্র দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। ওরা দলের মধ্যে ষড়যন্ত্রকারী, দলের মধ্যে সংঘাত সৃষ্টিকারী, ওরা দলকে বিভক্ত করার জন্য পায়তারা করতেছে। ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো। দ্রুত এই 5 জনকে দল থেকে বহিষ্কার করা করতে হবে। এই 5 জনের আমলনামা আমাদের কাছে আছে। এই 5 জন বালু সিন্ডিকেট, তারপর খান বাজার থেকে চাঁদাবাজি, সেই পেট্রোল পাম্পের এখান থেকে চাঁদাবাজি, হোটেলের ইনস্টিটিউটে চাঁদাবাজি, সীমান্ত বর্ডার দিয়ে যে সমস্ত মাদক আছে সেই মাদক ব্যবসায়ী থেকে মাসুয়ারা নেওয়া, সব তথ্য অডিও ভিডিও আমাদের কাছে। এই 5 জনের এই 5 জনের নাম আমরা প্রকাশ করব। দ্রুত তাদেরকে বহিষ্কার করতে হবে, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। মৌলভীবাজার জেলা বিএনপিকে আমি আবারও অনুরোধ করছি, 5ই আগস্টের পরবর্তী সময়ে যেইভাবে উৎসব মুখর পরিবেশে আমরা শ্রীমঙ্গলের তৃণমূল বিএনপিরা শ্রীমঙ্গল শহরে বড় সাংগঠনিক সভা করেছি আপনাদেরকে নিয়ে, প্রত্যেকটা ইউনিয়নে সাংগঠনিক সভা করেছি আপনাদেরকে নিয়ে, উৎসব মুখর পরিবেশ সম্পূর্ণ যুগ্ম আহ্বায়কে আপনি অন্যায়ভাবে বাদ দিয়ে স্বাক্ষর ক্ষমতা কেড়ে নিয়ে আপনি পকেট কমিটি ইউনিয়নে করবেন, ওয়ার্ডে করবেন। পকেট কমিটি করার জন্য গুমরা সুমরা ষড়যন্ত্রকারীকে দলের মধ্যে ঢুকাবেন, ফেসিবাদের দূষরদেরকে দলের মধ্যে ঢুকিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য আপনি। সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জনাব তাজউদ্দিন তাজু ভাইকে এই কমিটির থেকে অন্যায়ভাবে অব্যাহত দেওয়া হয়েছে। যখন 17 বৎসর এই তাজু ভাই 17 বৎসর যারা বিএনপির কথা বলতে পারি নাই, ওই সময় তাজু ভাই সংগ্রাম করেছে, হামলা মামলা শিকার হয়েছে। আজ উনি কেন অন্যায়ভাবে উনারে অব্যাহত দেওয়া হলো? আমার আহ্বান থাকবে জেলার যারা আছেন তারা তদন্ত করে তাজু ভাইয়ের যাতে অব্যাহতির থেকে পুনরায় প্রত্যাহার করা হোক। আজকের যে বিষয় হইল যে আমার ছোট ভাই তাজউদ্দিন দীর্ঘদিন এই দলের সাথে বিএনপির সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জেল নির্যাতিত, রাস্তাঘাটে নির্যাতিত, বিভিন্নভাবে তাকে নির্যাতিত হয়েছে। আজকে দলের সময়ে আইসা তারা দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি মানে কি আমরা বুঝি না। আমি বিএনপির 80 জন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি কথা বলছি। আমরা কষ্ট, আমরা রাজপথে যখন তাজুরে দেখছি তখন আমরা মন বই রেখেছি। আর
আমরা তাজুরে আগুয়ে দিছি, আমরা তাজুরের সহযোগিতা করছি। আজকে তাজুর অব্যাহতি পাইছে। আমি আমার বক্তব্য শেষ দিচ্ছি, আমি তাজুরে আবার এই দলের মধ্যে সুসংগঠিত দেখতে চাই। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় শ্রীমঙ্গলবাসী এবং আমাদের আশেপাশে যারা আছেন প্রত্যেকের কাছে আমার একই দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমার দাবি, তাজু ভাইয়ের অবৈধ প্রত্যাহার আমরা মানি না, মানব না। আমাদের কথা হচ্ছে, আমি সামান্য একজন কৃষক, আমি গ্রাম থেকে এসেছি। আমাকে নিয়ে এসেছে শুধু একমাত্র তাজু ভাইয়ের ন্যায় নীতি, আচার আচরণ, এই আদর্শ দেখে আমি রাজনীতিতে ঢুকেছি। আজকে তাজু ভাইয়ের আমাকে যদি গ্রাম থেকে আনতে পারে, তাহলে এই সারা শ্রীমঙ্গলের মানুষ আজকে তাজু ভাইয়ের পক্ষে, সারা শ্রীমঙ্গলের মানুষ তাজু ভাইয়ের পক্ষে। আমাদের জোর দাবি সারা শ্রীমঙ্গলের মানুষ যে তাজু ভাইয়ের অবৈধ অব্যাহতি আমরা মানি না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসলে অন্তত কষ্টের মাঝে কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমিও রাজপথের একজন নির্যাতিত, আর আমার মতো তাজু ভাই আমার সিনিয়র নেতৃবৃন্দ। আমরা যখন দুঃসময়ে রাজপথে ছিলাম তখন তাজু ভাই কী করেছে তার ফরমান হলো ঢাকা পল্টন পার্টি অফিস। 24শে অবৈধ নির্বাচনে তাজু ভাই এখানে এই আওয়ামী লীগের বিরুদ্ধে উনি লিফলেট বিতরণ করেছে, বিভিন্ন প্রোগ্রাম করেছে, কালিয়া রোডে করেছে, বিভিন্ন শ্রীমঙ্গল। তখন ওনাকে পুলিশ নির্যাতন করেছে। তখন এই বর্তমান দালালদের আমরা দেখতে পাই নাই। যখন ঢাকা পার্টি অফিসে ব্রিফিং হয়, শ্রীমঙ্গল উপজেলা তাজউদ্দিন তাজু, নুর আলম সিদ্দিকী, যুবদল নেতা বাবুল, এরকম তাজু ভাইয়ের সাথে যারা রাজপথে ছিল তাদেরকে আজকে আল্লাহ মুজিবুর রহমান মুজিব ভাই বাদ দিয়ে কোন উদ্দেশ্যে জানি না, আমি জানি না তাজু ভাইয়ের কী দোষ বা কী অপরাধ। যদি অপরাধ থাকে অপরাধ দেখাইয়া তাই অব্যাহত দিত। কিন্তু একজন রাজপথের সৈনিকরে, একজন দলের নিবেদিত মানুষকে কেন মুজিব ভাই নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য অব্যাহত দিল? আর দালাল মুনাফিকদেরকে কেন এই কমিটিতে জায়গা দিয়ে বিএনপিটাকে এখন ধ্বংসর পথে নিয়ে গেছে আজকে শ্রীমঙ্গলের? আমি একজন কর্মী বিএনপির, আমিও নির্যাতিত নিপীড়িত, 4টি মামলার আসামি। আর আমার অভিভাবক তাজু ভাই, যাকে আমি দেখেছি দুঃসময়ে শ্রীমঙ্গলের মাটিতে, জিয়াউর রহমানের জিয়া সৈনিকের কেউ স্লোগান দেওয়ার কোনো লোক ছিল না তাজু ভাই ছাড়া। তরুণের পিছনে আমরা স্লোগান দিয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটি দাবি, দুষ্গুণ নিয়ে মানুষ থাকে, কিন্তু দুঃসময়ের কোনো মাজলুম নেতাকে বাদ দিয়ে যদি কোনো দল গঠন হয় সেই দলের জন্য বিপদগ্রস্ত হয়। আমি আশাবাদী থাকবো যে এই মিথ্যা অভিযোগ তুলে নিয়ে তাজু ভাইকে পুনরায় আবার ওনার পথ ফিরিয়ে দাও, এটাই আমার দাবি।